ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। ফুল হলো সুন্দরের প্রতীক, আর গোলাপ হলো ভালোবাসার প্রতীক। ফুল বন্ধুর মতো, তারা পৃথিবীতে রং ছড়ায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ফুল উৎসব মেলায় আমরা বেড়াতে এসেছি। আর এই ফুল উৎসব মেলাটি হচ্ছে চট্টগ্রামের ডিসি পার্কে। অলরেডি আমরা বাসা থেকে বের হয়েছি আজকে ফুল উৎসব মেলায় যাওয়ার জন্য। তো আমরা এখানে টিকিটের জন্য অপেক্ষা করছি। অনেক মানুষের ভিড়, উপচে পড়া মানুষের ঢেউ দেখে মনে হচ্ছে অনেক মানুষ অনেক দিন এই উৎসবটি দেখার জন্য অনেক আশাতীতভাবে ছিলেন। তো যার কারণে এতদিন পর তাদের সেই আশা বা স্বপ্নটি পূরণ হয়েছে, যার কারণে ওরা সবাই উপচে পড়ার ঢেউয়ের মতো এখানে ভিড় করেছে এই ফুল উৎসব মেলাটি দেখার জন্য। তো আজকে আমি আপনাদেরকে এখানে যে ফুল উৎসব মেলাটি শুরু হয়েছে তার ভেতরের সবটুকু আমি আপনাদের সাথে A to Z সহ দেখিয়ে দেব। এখানে রয়েছে নানান রকমের ফুল। আর প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, এটি হচ্ছে চট্টগ্রামের ডিসি পার্ক, অর্থাৎ এটি চট্টগ্রামের রিং রোড সংলগ্ন এলাকায় অবস্থিত। এখানে যে কোনো প্রান্ত থেকে আসা যায় খুবই সহজেই। আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। আর 50 টাকায় আপনি দেখতে পাবেন অহরহ সৌন্দর্য আর নানা জাতের ফুলের সমারোহ। যে ফুলগুলোর নাম আমরা কখনো জানতে পারিনি, ওই ফুলগুলো এখানে দেয়া হয়েছে, যেগুলোর আমরা নতুন করে নাম জানতে পেরেছি। আমাদের অভিভাবকরা যারা আছেন তাদেরও কিন্তু এখানে আমাদের বিশেষত বাচ্চাদেরকে এসব স্থান থেকে একটু ঘুরে নিয়ে যাওয়ার অনুরোধ রইল, কারণ এগুলো জানা তাদের জন্য খুবই জরুরি। তো যাই হোক, আমার পরিবারের আমার হাজব্যান্ড এবং ছেলেকে নিয়ে ঘুরতে এসেছি এই ফুল উৎসব মেলায়। তো এখানে যে যে সৌন্দর্যটুকু রয়েছে আমি আপনাদের সাথে সবটুকু শেয়ার করব। তবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আর পুরো ভিডিওটি কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর ভিডিওটি দেখার সময় কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে আর যদি এতটুকু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে। তো আমরা গেট থেকে ভেতরে ঢোকার পর হাতের বাম দিকে একটি রাস্তা দিয়ে হাঁটছিলাম। যেতে যেতে দেখলাম এখানে অনেক রকমের আচার নিয়ে বসেছেন এক ভাইয়া। এত মজার মজার আচার উনি বিক্রি করছেন যে আসলে দেখার সাথে সাথে জিভে পানি চলে আসবে। তো আমি আমার হাজব্যান্ড এবং ছেলেসহ এখানে সুন্দর সুন্দর জায়গায় কিছু ভিডিও ধারণ করেছি, যেগুলো সত্যি দেখার সাথে সাথে আপনাদেরও কিন্তু মনটা ভালো হয়ে যাবে। এবং যারা এখনও পর্যন্ত এই স্থানটিতে আসেননি তাদেরও কিন্তু মন চাইবে এই স্থানটিতে আসার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের ফুল। আসলে সবগুলো ফুলের নাম তো আমি আপনাদেরকে এখন উল্লেখ করতে পারছি না, তবে এখানে অনেক রকমের ফুল রয়েছে যেগুলো পুরোপুরি আমাদের জন্য নতুন। আমরা অনেকগুলো ফুলের নামই কিন্তু আগে থেকে জানতাম না। এখানে আসার পরেই কিন্তু অনেকগুলো ফুলের নাম জানতে পেরেছি। অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একাকীভাবে চারপাশে একটু একা একা হাঁটছি আর আসলে প্রকৃতিটাকে উপলব্ধি করার চেষ্টা করছি। আসলে আমার আনন্দটুকু আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে, তবে তার জন্য আমার পাশে থাকতে হবে অবশ্যই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি লেক রয়েছে। লেকের চারপাশে মানুষ কি পরিমাণ ভিড় দেখতেই পাচ্ছেন। এত সুন্দর একটি পরিবেশ, আসলে যে কারো গেলেই সাথে সাথে মনটা ভালো হয়ে যাবে। আসলে কর্মব্যস্ততার মাঝে আমরা যখন একটু ক্লান্তি এসে যায় আমাদের, তখনই আসলে এত সুন্দর জায়গায় গেলে আমাদের মনটা ভালো হয়ে যায়। রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান। আর আমি তো অলরেডি এখানে ভিডিও করা শুরু করেছি, আশেপাশে লোকজন সবাই হা করে তাকিয়ে আছে। আমি আসলে একটু ফ্যাশনেবলভাবে কিছুটা ভিডিও এখানে করে
করেছি, যেটা দেখে আমার ছেলে পর্যন্ত হাসি শুরু করে দিয়েছে। তো যাই হোক, আসলে এত মজার কিছু দৃশ্য আমি ক্যামেরাবন্দি করেছি, কারণ এটাও একটা মেমোরেবল বলতে গেলে। যে কোনো সময় আমাদের এগুলো ধারণ করা উচিত, এগুলো মনে রাখা উচিত আর কি। তো চারপাশে লাইটিং অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে পরিবেশটাকে। কি সুন্দর ফুলের বাগান করা আছে চারপাশে, মানুষ ফুলের চারপাশে ঘুরছে, দেখছে, ফুলগুলোর নাম জানার জন্য খুব উদগ্রীব হয়ে আছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল এখানে দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা ফুলের পাশেই কিন্তু নামগুলো দেয়া আছে। যারা কখনো এই ফুলটি দেখেনি তারা নামটি ভালোভাবে ক্যামেরাবন্দি করে নিচ্ছে। তো আমরাও কিছুটা করে নিয়েছি। এদিকে তো আমার হাজব্যান্ড অলরেডি মডেলিং করা শুরু করে দিয়েছে। ও বলছে আমি একটু স্লোভাবে আসছি, তুমি একটু ক্যামেরাবন্দি করো। যাই হোক, কী আর করা, ওর ইচ্ছাটুকু তো পূরণ করতেই হবে, তাই করলাম। তো এখানে পানির ফোয়ারা রয়েছে, আর পাশে অনেকগুলো ছোট ফুলের বাগান রয়েছে, চারপাশে মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন। এখানে অলরেডি অপরাজিতা পিটুনিয়া এই ফুলটি বিশেষত হয়তো অনেকের কাছে এটি নতুন মনে হবে। তো যাই হোক, আমার কাছেও এটি নতুন মনে হচ্ছে, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করছি। আর অন্যদিকে এদের বাবা ছেলে তোর আলিঙ্গন করা শুরু করে দিয়েছে, কারণ এত সুন্দর দৃশ্য, এত সুন্দর পরিবেশ, যে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে তারা ছবি তুলছে। আর আমার ছেলেও অলরেডি একেবারে খুব প্রকৃতির সাথে মিশে গিয়েছে। সে আকাশ দেখছে, বাতাস দেখছে, কত সুন্দর করে আস্তে স্লো মোশনে হেঁটে আসছে। তার এই ধরনের অভিনয় দেখে সত্যি আমি খুব হাসছিলাম। তো যাই হোক, আসলে আপনাদের সাথে খুব ভালো লাগছে যে আমার ভিডিওটা শেয়ার করতে পেরে। আর আমরা কতটা আনন্দ করেছি এই ফুল উৎসব মেলায় গিয়ে, তা কিন্তু প্রতিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখানে একটি দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে আই লাভ ফ্লাওয়ার সম্পূর্ণ ফুল দিয়ে ডেকোর করা হয়েছে এই দৃশ্যটি। আর লোকজনের ভিড় তো দেখতেই পারছেন, কত লোকজন এসেছে। যাই হোক, আমরা কিন্তু বন্ধের সময়ে যাইনি। বন্ধের সময়ে বিশেষত ছুটির দিনগুলোতে লোকজনের পরিমাণ বেশি থাকে। আজকে সেই দিনের তুলনায় কিছুটা লোকজন কম আছে। তো যাই হোক, এরপরও কিন্তু কম নয়, অনেক লোকজনে এসে এখানে ভিড় করছে। আর এখানে যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ লেকের উপরে দেয়া আছে। লেকের উপরে করে সুন্দর করে ডেকোর করে রেস্টুরেন্টটা করা হয়েছে। আর পাশে এত সুন্দর একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে এত সুন্দর একটি পাত্রের মধ্যে পানি পড়ছে মুখ দিয়ে, দেখে খুব সুন্দর লাগছে। পেছনে রয়েছে অনেক সুন্দর একটি লেক, আর এই লেকের মধ্যে ছোট বোট, অনেক সুন্দর দৃশ্য এখানে দেখা যাচ্ছে। সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে ছবি তোলার জন্য, একজন আরেকজনকে কোনোভাবে ছাড় দিচ্ছে না, যে যার মতো করে ছবি তুলছে, কারণ ছবি তোলার মতোই দৃশ্য। এত সুন্দর পরিবেশ, চারপাশের দৃশ্যটা একেবারে ক্যামেরাবন্দি করার মতোই। আর যার কারণে আমিও ক্যামেরাবন্দি করেছি পুরো দৃশ্যটি। তারপরও আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই আনন্দঘন মুহূর্তটুকু আর চারপাশের প্রকৃতির সৌন্দর্যটা। তো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। কারণ যারা এখনও এত সুন্দর এই ফুল উৎসব অর্থাৎ ফ্লাওয়ার ফেস্টিভ্যালে আসেননি, তাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই এখানে এসে একটু ঘুরে যাবেন। বিভিন্ন রকমের ফুলের সুগন্ধে আপনারা মুখরিত হবেন অবশ্যই। তো আমি তারপরে যতটুকু পারছি আপনাদেরকে একটু ক্যামেরাবন্দি করে শেয়ার করছি। আপনারা দেখে যতটুকু পারেন এটা উপলব্ধি করবেন। আর মাঝে তো আমরা এখানে বসে ওখানে বসে গল্প করছি, আর আমার ছেলে মোবাইল হাতে নিয়ে ক্যামেরায় ধারণ করছে প্রকৃতির দৃশ্যসহ আমাদের কিছু ছবি। এদিকে অলরেডি দেখা যাচ্ছে এখানে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্টিভ্যাল 2025 এই লেখাটি অনেক সুন্দর করে এখানে সাজিয়ে রাখা হয়েছে, লাইটিং করা হয়েছে। আর এখানে একটি গুহার উপরে এই লেখাটি লেখা আছে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রাতের দৃশ্যটা সহ ক্যামেরাবন্দি করেছি, কারণ আমরা এখানে অনেকটা সময় পর্যন্ত স্টে করেছি, যার কারণে
কারণে রাতের পুরো দৃশ্যটা এখানে তুলে ধরার সুযোগ পেয়েছি। আর কিন্তু এখানে মিউজিক্যাল প্রোগ্রাম হচ্ছে, মিউজিক্যাল প্রোগ্রামও আমরা কিছুটা সময় অতিবাহিত করেছি, অনেক ভালো লেগেছে। আর এই দেখুন এখানে কিন্তু মামার ঝালমুড়ি তৈরি করা হচ্ছে। এই মামার ঝালমুড়িটি খেতে এত মজার ছিল, তো এখানে আমরা তিনজনেই ঝালমুড়ি খেয়েছি। আর এখানে খাবারের দাম এত বেশি ছিল যেটা হাতের নাগালের বাইরে। তো যাই হোক, তারপর আমরা হালকা পাতলা যা পেরেছি টুকটাক খেয়ে নিয়েছি। আর এখানে যে মিউজিক্যাল প্রোগ্রাম হচ্ছে, যে এখানে গান হচ্ছে, বিভিন্ন শিল্পীরা সেখানে গান করছে, অনেক লোকজন, যেখানে দাঁড়ানোর কোনো সুযোগই নেই। তারপরও মানুষ একজনকে একজন ঠেলাঠেলি করে এখানে দাঁড়িয়ে গান শুনছে, কেউ নাচ করছে, অর্থাৎ সব মিলিয়ে একেবারে আনন্দের জোয়ার বইছে যেন এই ফুল উৎসব মেলায়। তো যাই হোক, আসলে কিন্তু খারাপ লাগছে না, এত ভালো লাগছিল। আর কিন্তু আজকে কিন্তু একটু ঠান্ডার পরিমাণটাও কম, আর এখানে এত লোকজন ছিল যে ঠান্ডাটা অনুভবই হয়নি। অনেক মোটামুটিভাবে পরিবেশটা খুবই উষ্ণতায় ভরপুর ছিল। তো সব কিছু মিলিয়ে সত্যি এতটা ভালো লেগেছে যেটা কল্পনার বাইরে। আর রাতের দৃশ্যটি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, চারদিকে লাইটিংয়ে ভরপুর ছিল, আর পানিতে এর একটি রিফ্লেক্স পড়েছে, যেটার কারণে পুরো দৃশ্যটা একেবারে ভিন্ন রকম মনে হচ্ছিল। সব কিছু মিলিয়ে সত্যি এত আনন্দ লেগেছিল আর এত ভালো লেগেছিল, যার কারণে আর দেরি না করে ক্যামেরাবন্দি করেছি পুরো দৃশ্যটি। পরিশেষে আপনাদের কাছে জানতে চাইবো, আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটি লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।